হামের প্রাদুর্ভাব বাড়ছেই। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তির সংখ্যা ১৩৮৭। বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশুর বয়স ২ বছরের নিচে। হামে শিশু মৃত্যুর অধিকাংশই ঘটেছে যথাসময়ে টিকা না পাওয়ার কারণে। সরকারি হিসেবে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪,০০০-এর বেশি নিশ্চিত হাম। সরকারি হিসেবে নিশ্চিত হামে মৃত্যু অর্ধশত হলেও সন্দেহজনক মৃত্যু ২০০-এর বেশি। দেশজুড়ে হামের সংক্রমণের ভয়াবহতা নিয়ে যেমন উদ্বেগের মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সতর্ক করেছে। আজ বাংলাদেশ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। সেখানে বলা হয় দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে হাম। এতে বলা হয় সংক্রমণ অব্যাহত থাকা বিপুল সংখ্যক ঝুঁকিপূর্ণ শিশু, রোগ প্রতিরোধ ঘাটতি এবং সন্দেহজনক মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে উচ্চ ঝুঁকির দিকে নিয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও বলছে, হাম আক্রান্তদের বড় অংশই রাজধানী ঢাকায়, বিশেষ করে ডেমরা, যাত্রাবাড়ি, কামরাঙ্গীচর, করাইল, মিরপুর ও তেজগাঁও শিল্প এলাকা এবং বিভিন্ন বস্তি এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এরপর রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলেও রোগের বিস্তার বেশি। হামের অধিকাংশ মৃত্যুই টিকা না নেওয়া শিশুদের মধ্যে ঘটেছে জানিয়ে সংস্থাটি বলছে, আক্রান্তদের ৭৯% বয়স ৫ বছরের নিচে। এর মধ্যে ২ বছরের নিচে শিশু ৬৬% এবং ৯ মাসের নিচে শিশু ৩৩%। বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনার উপর জোর দিতে বলছে WHO। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন আমল নিয়ে প্রতিটি শিশুর টিকা নিশ্চিতে দেশের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও জোরদার করা উচিত। এটা খুবই একটা অসহনীয় পরিবেশ। এখন এটা থেকে পরিত্রাণের যে পূর্বের অবস্থাগুলো ছিল, ব্যবস্থাগুলো নেওয়ার ছিল, সেগুলো যথাযথ না হওয়ার ফলে আসলে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন একমাত্র টিকার মাধ্যমে ক্রমান্বয়ে গণপ্রতিরোধ ব্যবস্থা বা হার্ড ইমিউনিটি যদি তৈরি করা যায়, তাহলেই হয়তোবা আমরা এই হামের মহামারী থেকে রক্ষা পেতে পারি। সচেতনতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে হাম পরিস্থিতি মোকাবেলার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।